আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে লাগলো, ও রোমের বাদশা, বুঝতে পারলাম না কার কাছে আমাকে পাঠাইলাম। সারাটি রাত্র পর্যন্ত একটা ধ্যানে মগ্ন ছিল। শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো একটা রুমের ভেতরে একজন যুবক, আমি একজন যুবতী সুন্দরী, কিন্তু একটাবার আমার দিকে তাকাইল না। ও রুমের বাদশা, বুঝতে পারলাম না কার কাছে পাঠাইছো, মানুষ নিনা ফেরেশতা? রুম সম্রাট বলে, ও রূপসী সুন্দরী কন্যা, ভালো করে শুনে গো, এরা কিন্তু সাধারণ মানুষ নাও, এরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরাম, ওরা কিন্তু ফেরেশতা না। তাদের ঈমানের এবং আমলের পাওয়ার কিন্তু অনেক বেশি। ও সুন্দরী, তুমি শুনে রাখো, তোমার মতো একজন কেন, 1 লক্ষ কেন, 1 কোটি যদি সুন্দরী রূপসী কন্যা দেওয়া হয়, একটা সেকেন্ডের জন্য তোমার দিকে তাকাইবে না। তাহলে কি করা যায়? রুম সম্রাট বলল, না না, 2টা পরীক্ষার মধ্যে ফাঁস করে ফেলছে। একটা পরীক্ষা দিলাম অন্ধকার কক্ষের ভিতরে, দ্বিতীয় পরীক্ষা দিলাম অন্ধকার কক্ষের ভিতরে, তুমি রূপসী কন্যাকে 2টি পরীক্ষার মধ্যেই ফাঁস করে ফেলছে। ও সুন্দরী রূপসী, এবারে কিন্তু জেনে না করে আরো কঠিনতর কঠিন ইমানের পরীক্ষা দিতে হবে। এবার 3য় নম্বর পরীক্ষা দিবে। আপনাদের কষ্ট হচ্ছে নি? কষ্ট হইলে মাইক সেইরা দেই। কষ্ট হচ্ছে নি? যুবক ভাইরা সাথে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3য় নম্বর পরীক্ষা শুরু হবে। এবার কি পরীক্ষা দিবে? রুম সম্রাট আইন জারি করলো, এদেরকে উপবাস রাখতে হবে। উপবাস বলেন তো মুসলমান ভাইয়েরা, ও সদরকারের এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একজন মানুষ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত স্বাভাবিকভাবে উপবাস থাকতে পারবে, ঠিক কিনা বলেন? এর বেশি যদি হয় মরণপন্ন অবস্থা হয়ে যাইবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন নয়, 21 দিন পর্যন্ত ওই রোম সম্রাট কুখ্যাত বেঈমান কাফির 21 দিন পর্যন্ত উপবাস রেখে দিল। যেই মুহূর্তে 21 দিন পার হয়ে যাইবে, আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোম সম্রাট দেহ পরীক্ষা করার জন্য ডাক্তার পাঠাইছে। ডাক্তারকে যাইয়া বলল, ডাক্তার যাইয়া দেখো, তাদের দেহ পরীক্ষা করো। ডাক্তার এসে দেহ পরীক্ষা কইরা সাথে সাথে বলল, রোম সম্রাট 21 দিন যদি পার হয়ে যায়, হয়তো তারা মৃত্যুর কোলে ডলে যাইতে পারে, এই মুহূর্তে তাদেরকে খাবারের ব্যবস্থা করে যাও। রোম সম্রাট বলল, 3য় পরীক্ষা তো তারা পাস করেছে, 21 দিন পর্যন্ত উপবাস রেখে দিলাম, কিন্তু একটা সেকেন্ডের জন্য ঈমান থেকে পিছপা হয় নাই। যাও রে ডাক্তার, ঘোষণা দিয়ে দাও, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিব, কিন্তু একটা জিনিস পরিষ্কার ভাষায় বলে দাও, যেই খাবারটা ইসলাম ধর্মতে গুরুত্বপূর্ণ হারাম, সেই গুরুত্বপূর্ণ হারাম খাবার দিয়ে পরীক্ষা করব। যাও যাও, যাইয়া বলো। আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন তো মুসলমান ধর্মে শুকরের গোশত এবং মদ শরাব হারাম না হালাল? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, হারাম না হালাল? যুবক ভাইয়েরা, যারা মদ খায় তাদেরকে হাতে ধরে পায়ে ধরে ফিরাইও। মদ খাওয়া মানুষ বেশি দিন দুনিয়াতে বাঁচবে না। ভিতরে জ্বললে সাইকাই হয়ে যায়, পাগল মাতাল হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, আমলগুলো বরবাদ হয়ে যায়। শুধু তাই নয়, আপনাদের কাছে দাবি করব, আমি আপনাদের থানার সন্তান হিসাবে দাবি করব, আমি শেষ পর্যন্ত, মৃত্যুর শেষ পর্যন্ত জেনে রাখবেন, এই বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাইব। মদের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আসুন শপথ করেন, মদের আড্ডাখানা যত জায়গায় আছে জ্বালিয়ে সরকার করে দিতে হবে, ঠিক কিনা বলেন? মদের আড্ডাখানা থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? দেশের যুব সমাজের চরিত্রকে নষ্ট করে দিয়েছে মদের আড্ডাখানা, রাখবো না, রাখবো না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ফকিরু কামাল জাব ज़ईफ़ो का मवाब यतीमों का वली ग़ुलामों का मौला बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मोहब्बत मधुर कंठे जिक्र करें, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ সব কিছুর মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম हम नारे तकबीर से दुनिया को हिला दें हम नारे तकबीर से दुनिया को हिला दें मिल्लत की हिफाजत के लिए जान लगा दें मिल्लत की हिफाजत के लिए जान लगा दें कुदरत की तमाशा है मदीना की गनी में जन्नत की नमूना है मदीना की गनी में जन्नत की नमूना है मदीना की गनी में अल्हम्दुलिल्लाह बांग्लादेशेर ঐতিহ্যবাহী একটি থানা নবীগঞ্জ থানার অন্তর্গত অত্যন্ত পরিচিত এলাকা সদরঘাট হাজীপুর মক্তবের উদ্যোগে এলাকাবাসী সহ সর্বস্তরের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কন্যাদার, জাতির বিবেক হক্কানি উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, মাহফিলের এ পর্যন্ত টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা আয়োজন করেছেন, দেশে বিদেশে সবাইকে মোবারকবাদ জ্ঞাপন করেছি। সাথে সাথে বাড়ি ঘরে অবস্থানরত আবেদা সালেহা পর্দানিসীন মা ও বোনেরা, ওনাদেরকেও আমি আমার অন্তর থেকে মোবারকবাদ জ্ঞাপন করেছি। যত মিডিয়া ভাইয়েরা আসছেন সবাইকে মোবারকবাদ। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, সবাই বলেন আমিন। মোহতরম হাজরিন, আমি বেশি সময় নেব না। আল্লাহ যদি তৌফিক দান করেন, যে সূরাটি আপনাদের সামনে পড়েছি এই সূরাকে নিয়ে কিছু আলোচনা করব, সাথে আসবে বাতিলদের সম্পর্কে কিছু কথা বলবো, এবং আপনাদের এখানে আছে কিনা জানি না, সুদকুর, ঘুষকুর, গাঞ্জাকুর, মদকুর, ইয়াবাকুর, বাবাকুর, এদেরকে কিছু দুলাই দিব। আপনারা বেজার হবেন না খুশি হবেন বলেন তো? আরে যুবক ভাইয়েরা ঘুমো নাকি? মুরব্বী বাবারা সজাগ, জুড়ে বলেন খুশি না বেজার হবেন? ইয়াবাকুর, বাবাকুর, গাঞ্জাকুর, মদকুর, জুয়াকুর, মাজারকুর আসেনি না নাই? আপনাদের এলাকার মধ্যে অনেক মানুষ কিন্তু ভালো মুসলমান দাবি করেন, কিন্তু ওজনে কম দেন না, বিচারের রায়টা সঠিকভাবে দেন, টাকার বান্ডিল পাইয়া বিচারের রায় কিন্তু উল্টাপাল্টা দেন না। আপনাদের এলাকার মানুষ অনেক কিন্তু বালা, কিন্তু যদি মাঝে মধ্যে থাইকা থাকে খানা তো মনে মনে জানা, জাটার ফার লাগবে গিয়া, ফার লাগলে আমার কোনো করার কিছু নাই, হক কথা বলতেই হবে, ঠিক কিনা বলেন? সাথে আসেন তো ইনশাল্লাহ? আর কাদিয়ানির বিরুদ্ধে তকবীর উবাইয়া দিতে হবে। যুবক ভাইয়েরা রাজি আছে তো ইনশাল্লাহ? শুধু কাদিয়ানের অনেক বাতিলরা আমাদেরকে গ্রাস করে ফেলছে, তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই হক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমিন, সবাই বলেন আমিন। মোহতরম হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারার ছোট্ট একখানা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ পাক জগৎবাসী ইমানদারদেরকে কিছু নসিহত করতেছেন, কিছু অফার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসী মানুষদেরকে আল্লাহ বলতেছেন, জগৎবাসী সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ পাক নিশ্চয় বলে বলতেছেন, সময়ের কসমকে, আসরের কসমকে, কালের কসমকে বলতেছেন, 4 প্রকারের মানুষ, ওরা কোনোদিন ক্ষতিগ্রস্ত নয়, ওদের দুনিয়ার জীবন সফল, পরকালের জীবনও সফল। কিন্তু এই 4 প্রকারের ভিতরে অবশ্যই থাকতে হবে একজন ইমানদারকে। যদি ইমানদার দাবি করে, এই 4 প্রকারের ভিতর থেকে একটা সেকেন্ডের জন্য বের হওয়া যাবে না। বলেন তো, আল্লাহর কালাম কোরআন এটা সত্য না মিথ্যা? এই কালাম আমরা মানতে অবশ্যই হবে, ঠিক কিনা বলেন?
এবার আসুন আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত সূরার ভিতরে আল্লাহ আসরের কসম খেয়েছেন। আসরের কসম আল্লাহ কেন খাইলেন? এই আসরের সময়টুকু বেশি ব্যস্ত মানুষ, হাটে বাজারে বন্দরে অনেক ব্যস্ততার সময় থাকে। অনেক মানুষের এই সময় আসরের সময়টুকু ব্যস্ত থাকার কারণে আসরের নামাজটুকু ছুটে যায়। আল্লাহর নবী বলেন, যাদের আসরের নামাজ ছুটে গেল তার জীবনের সব কিছুই শেষ হয়ে গেল, বিলীন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আয়াতের মাধ্যমে সতর্ক করেছেন, আল্লাহর বাণী পৌঁছিয়ে দিয়েছেন। চার মাযহাবের অন্যতম ইমাম উনার নাম অবশ্যই শুনেছেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি। উনি লিখেন, সূরা আসর নাজিল হওয়ার পরে মানুষ হেদায়েতের জন্য আল্লাহ পাক যদি আর কোনো সূরা অথবা একটা আয়াত নাজিল না করতেন তাহলে এটাই মানুষ হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় ওজনওয়ালা কথা, এত বড় তাৎপর্যপূর্ণ কথা, এত বড় একটা হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই সূরার তাৎপর্য জানতে পেরেছি। তাফসীর কারকরা এই সূরার তাফসীর করতে গিয়া অনেক অবাক করা কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ বলেন, জগৎবাসী মানুষেরারে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয়। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসমকে নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বরে ইমানদার, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, তিন নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক। তিন নম্বরে এই যে একটা বিষয় আল্লাহ বলতেছেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়, হকের আওয়াজ নিয়ে মাঠে ময়দানে যারা সব সময় থাকবে, নিজেও হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, অপর মানুষকে হকের উপর দাওয়াত দিবে। চতুর্থ নম্বর, আপনি যে কোনো মুসিবতে হোক, যে কোনো সমস্যার সম্মুখীন হোক, আপনি সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে, দুনিয়ার জীবন সফল, পরকালের জীবনও আল্লাহ সফল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফাঁকে দেওয়ার একটা কথা দিই, এই যে বসছেন উনাকে চিনেন? উনাকে চিনেন? বিশিষ্ট আলেমে দিন, সুনামধন্য আলেমে দিন, আপনাদের এলাকার সম্মান দিবেন, উলামায়ে কেরামকে সম্মান করবেন। আমার অত্যন্ত মোহাব্বতের বড় ভাইজান হযরতুল্লাহ হযরত মাওলানা উলিউর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এই যে একজন বসা সম্মানিত ব্যক্তিত্বগণ, আরেকজন বসা, ওনাদেরকে সম্মান করবেন তো ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন আলোচনায় যাই। এই যে সূরাটা পড়লাম, এই সূরার ভিতরে আল্লাহ ঈমানের কথা প্রথমে বলছেন। ঈমানে এবং আমলে একটার একটা জয়েন্ট মিল। কারণটা কি জানেননি? ঈমান যদি না থাকে, আপনি যত নেক আমল করেন সব বরবাদ। তার উদাহরণ, ইউরোপ আমেরিকা থেকে যারা আসেন, লন্ডন থেকে যারা আসেন, আইসা বাস্তব বলেন যে ওই সমস্ত ইহুদ খ্রিস্টানরা অনেক হেল্প করে, অনেক সাহায্য করে, অনেক নেক আমল করে, কিন্তু তাদের নেক আমলগুলো দুনিয়াতে বরবাদ। মেন জিনিস নাই, আমলটুকু রাখার যে জায়গা, মেন জিনিস ঈমান নাই। এই ঈমান না থাকার কারণে তাদের নেক আমলটুকু বরবাদ। কিন্তু আমাদের ঈমান আনার পরে যদিও একজন মুসলমান ঈমানদার হয়েও সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, জিনা করে, ব্যভিচার করে, ইয়াবা খায়, বাবা খায়, ওজনও কম দেয়, এই সমস্ত থেকে যদি তার ভিতরে আল্লাহর ভয়ভীতি ঢুকে যায় আর জাহান্নামের আগুনের কথা সে স্মরণ কইরালায় আর তওবা করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতের ভিতরে নাম লিখে দিব। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু আল্লাহর ভয় ভীতি থাকতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে ইমান। ইমান যদি না থাকে আমার জীবনের সব কিছু বরবাদ। দেখেন আমাদের ইমান আর নবীগণের ইমান, সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার কত ছিল, আমাদের ইমান থেকে তাদের ইমানের পাওয়ার কেমন ছিল। অনেক লম্বা কথা, এরপরও সংক্ষিপ্তভাবে চেষ্টা করব বোঝানোর। আগে কিছু ইমানের কথা বলি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর কথা বলার জন্য পাঠিয়েছিলেন 17 জন সাহাবায়ে কেরামের জামাত। তদানীন্তন সময়ের সবচেয়ে পাওয়ারফুল রোম সম্রাটের কাছে গেলেন 17 জন সাহাবায়ে কেরামের জামাত। এর মধ্যে অন্যতম সিপাহ সালার সেনাপতি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা স্মরণ রাখবেন। দেখেন সাহাবায়ে কেরামের ইমান এবং আমলের পাওয়ার। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা যাইয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মুহূর্তে এই বাণীটি শুনলো, রোম সম্রাট তেলে বেগুনে জ্বলে উঠল। তাদেরকে বলতে লাগলো, এত বড় দুঃসাহস, আমি একজন দেশের এত বড় সাহসী শক্তিশালী বাদশাহ, আমার সামনে আইসা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, কঠিন ইমানের অগ্নি পরীক্ষা দেওয়া হবে। দেখবো তোমাদের ইমান এবং আমলের কতটুকু পাওয়ার। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের জামাতের উপর ইমানি এবং আমলি পরীক্ষা শুরু করে দিল রোম সম্রাট। দেখেন ইমানি পাওয়ার। আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে অন্ধকার কক্ষের ভিতরে ঢুকে গেল। অন্ধকার কক্ষের ভিতরে ঢুকাইয়া দেয়া রোম সম্রাট বলল, এখানে পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। এইদিকে রোম সম্রাট ইমানি পাওয়ার এবং আমলি পাওয়ার পরীক্ষা করার জন্য আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের ভিতরে অন্ধকার কক্ষের ভিতরে সাজিয়ে সুন্দর করে সুসজ্জিত করে একজন সুন্দরী রূপসী কন্যাকে ঢুকাইয়া দিল। একজন যুবক একা অবস্থায় একটা রুমের ভিতরে রাতের বেলা আবার সুন্দরী একজন রূপসী কন্যাকে যদি সাজিয়ে সুসজ্জিত করে ওই রুমের ভিতরে একা দেওয়া হয়, আপনারা বুঝতে পারছেন না? খুলে বলতে হবে কিসের জন্য দিয়েছেন? একমাত্র ইমান এবং আমলকে নষ্ট করার জন্য। কিন্তু সাহাবায়ে কেরামের ইমান আমলকে আমাদের মতো না। দেখেন আল্লাহর নবী সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে নামাজ পড়তে লাগলেন। ওইদিকে রূপসী সুন্দরী কন্যা অপেক্ষা করতে লাগলো কোন সময় নাকি নবীজির সাহাবী সালাম ফিরানার আমার দিকে তাকান। না, দেখা যায় অনেক সময় চলে গেছে, রাত্রি চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হঠাৎ করে সালাম ফিরালেন, ডান দিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। যেই মুহূর্তে আল্লাহ নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে সালাম ফিরালেন, সুন্দরী রূপসী কন্যা মনে মনে ভাবলো এবার হয়তো আমার দিকে তাকাইতে পারেন। যদি তাকিয়ে যান তাহলে তো ইমানি পাওয়ার কমে যাইব, আমলি পাওয়ার কমে যাইব, গুনার দিকে আকৃষ্ট হয়ে যাইবেন, আমার মনের খাইশ পূরণ করতে পারবো না। দেখা যায় আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরালেন। এবার কিন্তু মনে মনে ভাবলো হয়তো এবার নামাজ শেষ করে আমার দিকে তাকাইবেন। আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে জোর করে পানি বইছে। আল্লাহর ভয়ভীতি অন্তরে নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে বলতেছেন আল্লাহ, জোরে বলতেছেন আল্লাহ, জোরে আল্লাহ শব্দ বলতেছেন। এবার পুনরায় আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনর্বার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া যান। সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আল্লাহু আকবার বলতে ভয় পাইবেন না। যে আল্লাহু আকবার বলে আমরা বদর যুদ্ধে বিজয় অর্জন
অর্জন করেছি, যে আল্লাহু আকবার বলে মক্কা বিজয় করেছি, যে আল্লাহু আকবার বলে কিছুদিন আগে ভারতে মুস্কান নামক একটি যুবতী মেয়ে ভারতের দাদার মুসনদ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে, যে আল্লাহু আকবারের ধরে দিয়াম শাহজালাল মুজাররদি এমনি গোরগোবিন্দ সেই বাতিলের তস্তে তাউসকে ব্যঙ্গে সুরমার করে দিয়েছে। সেই আল্লাহু আকবার আমরা জুড়ে বলবো, ঠিক কিনা বলেন? জুড়ে বলেন আল্লাহু আকবার। ফাঁকে দিয়া বইলা দেই, সময় পাইব না। আমি নিজে বানাইছি শাহজালালের সামনে, একটু গরম হওয়ার জন্য যুবক ভাইদেরকে বলে আমার সাথে বলবেন, শাহজালালের আগমনে, সবাই বলেন, সবাই বলেন, শাহজালালের আগমনে হইলাম আমরা উজালা, কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দলেরা, কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দলেরা। শাহজালালের সাথী ছিলেন, শাহজালালের সাথী ছিলেন 360 আউলিয়া, সুরমা নদী পার হয়ে যান যায় নমাজে বসিয়া, সুরমা নদী পার হয়ে যান যায় নমাজে বসিয়া। ঠিক না বেঠিক? শাহজালালের আগমনে হইল সিলেট উজালা, কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দলেরা, কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দলেরা। আজানের ওই ধ্বনি শুনে ভেঙ্গে গেল বালাখানা। ঠিক না বেঠিক? আজানের ওই ধ্বনি শুনে ভেঙ্গে গেল বালাখানা, দুষ্ট রাজা পালিয়ে গেল আর তো ফিরে আসলো না, দুষ্ট রাজা পালিয়ে গেল আর তো ফিরে আসলো না। শাহজালালের আগমনে, শাহজালালের আগমনে হইলাম আমরা উজালা, কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দলেরা, কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দলেরা। মারহাবা। এটা সিলেটে বললে সিলেটের মানুষেরা ফাল দেয় ইমানি পাওয়ার নিয়ে, বুঝছেন? আপনারা সিলেট বিভাগের ভিতরে না, মনে রাখবেন আমাদের উত্তরসূরিকে বলবেন না। আমি যে কথাগুলো বলতেছি ইতিহাস বলতেছি আপনাদের সামনে, একটু স্মরণ করেন সাহাবায়ে কেরামের কথা। শেষ পর্যায়ে কিন্তু তাকবীর দিতে হবে। কাদিয়ানীকে নিয়ে অনেক কথা আছে। আল্লাহ নবীর সাহাবী সেনাপতি হজরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে এই যুবতী সুন্দরী কন্যা সেখান থেকে সোজা চলে গেল রোম সম্রাটের কাছে। রোম সম্রাটের কাছে যাইয়া নালিশ দিতে লাগলো। আল্লাহ নবীর সাহাবী সেনাপতি হজরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে লাগলো, ও রোমের বাদশা, বুঝতে পারলাম না কার কাছে আমাকে পাঠাইলাম। সারাটি রাত্র পর্যন্ত একটা ধ্যানে মগ্ন ছিল। শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো একটা রুমের ভেতরে একজন যুবক, আমি একজন যুবতী সুন্দরী, কিন্তু একটাবার আমার দিকে তাকাইল না। ও রুমের বাদশা, বুঝতে পারলাম না কার কাছে পাঠাইছো, মানুষ নিনা ফেরেশতা? রুম সম্রাট বলে, ও রূপসী সুন্দরী কন্যা, ভালো করে শুনে গো, এরা কিন্তু সাধারণ মানুষ নাও, এরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরাম। ওরা কিন্তু ফেরেশতা না, তাদের ঈমানের এবং আমলের পাওয়ার কিন্তু অনেক বেশি। ও সুন্দরী, তুমি শুনে রাখো, তোমার মতো একজন কেন, 1 লক্ষ কেন, 1 কোটি যদি সুন্দরী রূপসী কন্যা দেওয়া হয়, একটা সেকেন্ডের জন্য তোমার দিকে তাকাইবে না। তাহলে কি করা যায়? রোম সম্রাট বলল, না না, 2টা পরীক্ষার মধ্যে পাস করে ফেলছে। একটা পরীক্ষা দিলাম অন্ধকার কক্ষের ভিতরে, দ্বিতীয় পরীক্ষা দিলাম অন্ধকার কক্ষের ভিতরে, তুমি রূপসী কন্যাকে 2টি পরীক্ষার মধ্যেই পাস করে ফেলছে। ও সুন্দরী রূপসী, এবারে কিন্তু জেনে না করে আরো কঠিনতর কঠিন ইমানের পরীক্ষা দিতে হবে। এবার 3য় নম্বর পরীক্ষা দিবে। আপনাদের কষ্ট হচ্ছে নি? কষ্ট হইলে মাইক সেইরা দেই। কষ্ট হচ্ছে নি? যুবক ভাইরা সাথে আছে তো ইনশাল্লাহ?
আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে কুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয় নম্বর পরীক্ষা শুরু হবে। এবার কি পরীক্ষা দিবে? রোম সম্রাট আইন জারি করলো, এদেরকে উপবাস রাখতে হবে। উপবাস বলেন তো মুসলমান ভাইয়েরা, ও সদরকারের এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একজন মানুষ একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত স্বাভাবিকভাবে উপবাস থাকতে পারবে, ঠিক কিনা বলেন? এর বেশি যদি হয় মরণপন্ন অবস্থা হয়ে যাইবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন নয়, 21 দিন পর্যন্ত ওই রোম সম্রাট কুখ্যাত বেঈমান কাফির 21 দিন পর্যন্ত উপবাস রেখে দিল। যেই মুহূর্তে 21 দিন পার হয়ে যাইবে, আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে কুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোম সম্রাট দেহ পরীক্ষা করার জন্য ডাক্তার পাঠাইছে। ডাক্তারকে যাইয়া বলল, ডাক্তার যাইয়া দেখো, তাদের দেহ পরীক্ষা করো। ডাক্তার এসে দেহ পরীক্ষা কইরা সাথে সাথে বলল, রোম সম্রাট 21 দিন যদি পার হয়ে যায়, হয়তো তারা মৃত্যুর কোলে ডলে যাইতে পারে, এই মুহূর্তে তাদেরকে খাবারের ব্যবস্থা করে যাও। রোম সম্রাট বলল, তৃতীয় পরীক্ষা তো তারা পাস করেছে, 21 দিন পর্যন্ত উপবাস রেখে দিলাম, কিন্তু একটা সেকেন্ডের জন্য ঈমান থেকে পিছপা হয় নাই। যাও রে ডাক্তার, ঘোষণা দিয়ে দাও, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিব, কিন্তু একটা জিনিস পরিষ্কার ভাষায় বলে দাও, যেই খাবারটা ইসলাম ধর্মতে গুরুত্বপূর্ণ হারাম, সেই গুরুত্বপূর্ণ হারাম খাবার দিয়ে পরীক্ষা করব। যাও যাও যাইয়া বলো। আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন তো মুসলমান ধর্মে শুকরের গোশত এবং মদ, শরাব হারাম না হালাল? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, হারাম না হালাল? যুবক ভাইয়েরা, যারা মদ খায় তাদেরকে হাতে ধরে পায়ে ধরে ফিরাইও। মদ খাওয়া মানুষ বেশি দিন দুনিয়াতে বাঁচবে না, ভিতরে জ্বললে সাইকাই হয়ে যায়, পাগল মাতাল হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, আমলগুলো বরবাদ হয়ে যায়। শুধু তাই নয়, আপনাদের কাছে দাবি করব, আমি আপনাদের থানার সন্তান হিসাবে দাবি করব, আমি শেষ পর্যন্ত, মৃত্যুর শেষ পর্যন্ত জেনে রাখবেন, এই বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাইব। মদের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আসুন শপথ করেন, মদের আড্ডাখানা যত জায়গায় আছে জ্বালিয়ে সরকার করে দিতে হবে, ঠিক কিনা বলেন? মদের আড্ডাখানা থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? দেশের যুব সমাজের চরিত্রকে নষ্ট করে দিয়েছে মদের আড্ডাখানা, রাখবো না, রাখবো না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ভয় পাচ্ছেন? কিছু সংখ্যক মুসল্লিরা রয়েছে, মদের লাইসেন্স দেওয়া দিছে, এক বোতল মদ যদি বেচে 300 টাকা পায়, আবার ওই মদটাকে বিক্রি করে যুবকদের ইজ্জত হরণ করে সে আবার নামাজি। বলেন তো, সে শয়তান না ভালো মানুষ? সে হচ্ছে খাঁটি শয়তান। তাদের থেকে সাবধান হতে হবে। আসুন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই 2 প্রকারের খাবার এনে দেওয়া হয়েছে। এখানে একটা মাসালা আছে, আপনার সামনে যদি এমন অবস্থা হয় হালাল খাবার কিছুই থাকে না, সামান্যটুকু, যতটুকু পর্যন্ত আপনার জান বাঁচে এতটুকু পর্যন্ত খাওয়া জায়েজ রয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার দেখেন। আল্লাহ নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাদেরকে কি করলেন? আল্লাহ নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে খাবারগুলো দেখলেন, শুকরের গোশত এবং মদ, দেখা মাত্রই ওনার রাগে একবারে চক্ষু লাল হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের এই হারাম খাবারগুলো লাথি দিয়ে পা দিয়ে দূরে সরিয়ে দিলেন। যেই মুহূর্তে আল্লাহ নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাথি দিয়ে হারাম খাবারগুলো দূরে সরিয়ে দিলেন, ওই রোম সম্রাটের কাছে সংবাদ গেল, ও রোমের বাদশা 21 দিন পর্যন্ত উপবাস রাখছেন, এখন তো মনে করেছিলাম ওই হারাম খাবারগুলো খাইবে, না না, হারাম খাবারগুলো খায় নাই। দেখেন তো এদের ইমানের পাওয়ার। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেনাপতি সাথে সাথে লাঠি দিয়ে আপনার ওই খাবারগুলো দূরে সরে দিয়েছে। রোমের বাদশা এতক্ষণ পর্যন্ত এত পরীক্ষা দিলায়, এবার তাদেরকে এরকম পরীক্ষা আর হবে না, আরো কঠিন পরীক্ষা দিবেন। আপনারা বলেন তো কতটা পরীক্ষা দিছে? 1 নম্বরে
এক নম্বরে অন্ধকার কক্ষের ভিতরে ঢুকাইয়া দিছে, 2 নম্বরে রূপসী সুন্দরী কন্যা দিয়েছে, 3 নম্বরে তাদেরকে 21 দিন পর্যন্ত উপবাস রেখে দিয়েছে, 4র্থ নম্বরে তাদেরকে 21 দিন পরে হারাম খাবার দিয়েছে। এই 4টি পরীক্ষা ফাঁস না ফেল আপনারা বলেন? আলোচনা বুঝতেছেন তো ইনশাল্লাহ? এই 4টা পরীক্ষায় ফাঁস করে ফেলছেন। এবার রোম সম্রাট সিদ্ধান্ত নিল আরও কঠিন পরীক্ষা দিতে হবে। এবার 5ম নম্বর পরীক্ষা তাদেরকে দিবে। কি পরীক্ষা? এবার দেখেন গভীর গর্ত খনন করেছে, গভীর গর্ত খনন করে রোম সম্রাট এবার ওই সাহাবাই কেরামদেরকে ওই অগ্নিকুণ্ডের উপরে কড়াই বসাইয়া লড়াই বসাইয়া এর উপরে তৈল গরম করেছে, তৈলগুলো টকবক করতেছে। নবীজির সাহাবাই কেরামদেরকে এইভাবে কাতার বাঁধাইছে। মুরব্বী বাবারা দেখছেন, আমরা তো ইতিহাস শুধু শুনেছি, মুক্তিযুদ্ধের সময় পাঞ্জাবিরা যেভাবে মানুষকে কাতার বাঁধাইতো, এইভাবে সাহাবাই কেরামকে কাতার বাঁধাইছে। সামনে ছিলেন সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাট বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার পরিষ্কার ভাষায় বলো, কঠিন শাস্তি দেওয়া হবে, আর তো বাঁচতে পারবে না। এবার ওই গরম তৈলের ভিতরে ফেলে দেওয়া হবে, এক এক করে 17 জনকে একবারে নিমিষেই শেষ করে দিব। বলো তো, ইমান থেকে পিছপা হয়ে যাইবা, আল্লাহর কথা নবীর কথা ছেড়ে দিবা, না আমাদের সাথে আইসা একত্রতা পোষণ করে আমাদের ধর্ম গ্রহণ করবা? আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 5ম পরীক্ষার সম্মুখীন হইয়া রোম সম্রাটকে এবার পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, ওরে রোমের বাদশাহ, কাদেরকে তুই বয়ে দেখাস? যে দুনিয়ার সামান্য আগুন দিয়ে আমাদেরকে বয়ে দেখাস? আমরা সাধারণ জাতি নাই রে, আমরা সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি, যে ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ শয়তান আগুনের ভিতর ফেলে দিয়েছিল। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বলেন তো কোনো ক্ষতি হয়েছে না? আল্লাহ রক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রক্ষা করেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার জানাইয়া দিলেন, আমরা সেই ইব্রাহিমের উত্তরসূরি রে, আমরা সাধারণ মানুষ নই, জাহান্নামের আগুনকে ভয় করি, দুনিয়ার কোনো আগুনকে ভয় করি না। ও রোম সম্রাট, দুনিয়ার আগুন দিয়ে আমাদেরকে ঈমান থেকে একটা সেকেন্ডের জন্য পিছপা করতে পারবে না। আল্লাহর নবীর হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই কালিমা পড়ে শাহাদাতের অমীয় সুদা পান করব। না 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 না, দুনিয়ার আগুনকে আমরা ভয় পাই না। যেই মুহূর্তে সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5মবারের পরীক্ষার কথা এইভাবে জানিয়ে দিলেন, রোম সম্রাট সাথে সাথে বলল, ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে এই মুহূর্তে একজনকে ওই কঠিন তৈলের ভিতরে, গরম তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে একজনকে ধরে নিয়ে সাথে সাথে রোম সম্রাট ওই গরম তৈলের ভিতরে ছেড়ে দিল। সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী জোরে জোরে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে সবাই দুরূদ শরীফ পড়তে হবে। এমন নবী আমরা পাইছি যেই দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, যেই দুরূদ পড়লে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে হাসরের কঠিন দিনে শাফাআত করাইবেন। সেই নবী তো আর আসবেন না, ঠিক আছে না? নবী আসবেন বলেন তো? আসবে, কিন্তু কাদিয়ানির মতো কুখ্যাত বেঈমান কাফের, তাদেরকে হত্যা করা ওয়াজিব হয়ে যাইবে, ঠিক কিনা বলেন? কাদিয়ানি এই দেশে বসবাস করে গেছে, ঠিক আছে, কিন্তু কাদিয়ানির দোষর কিছু রয়ে গেছে। আমরা সংসদে আইন জারি করাইতে চাই যে এই আইনটা করতেই হবে। এই দেশে যদি আমরা টুপি মাথায় দিয়ে ইসলামের ভিতর থাকতে চাই, তাহলে ঘোষণা দিতেই হবে কাদিয়ানি কাফের। আমার সাথে বলেন, কাফের কাফের। আরো জোরে বলেন, কাফের কাফের, কাদিয়ানি কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। জোরে বলেন, সংসদে আইন চাই। কাফের কাফের, নারে তাকবীর। এই দেশে কাদিয়ানীদের সন্তান বসবাস করবে আর আমাদের বিরুদ্ধে কুৎসা রসাইবে, আমার বিরুদ্ধে, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে। একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন? তাদের বিরুদ্ধে সোচ্চার
থাকবেন তো কম নবী আর পাইব না, কিন্তু নবীর গুণগান সবসময় করতে হবে, ঠিক কিনা বলেন? আমার সাথে বলেন, সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, সবাই বলেন, সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সই গো তোমায়, সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সই গো তোমায়, দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর, দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর, রোজ হাসরের বিচার দিনে, রোজ হাসরের বিচার দিনে তোমার শাফাআত যেন গো পাই, সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সই গো তোমায়, সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে উমরা সই গো তোমায়। জীবন বিলন করে দেব, কিন্তু আল্লাহর নবীকে একটা সেকেন্ডের জন্য বলতে পারবো না, সাহাবায়ে কেরামদের মতো, ঠিক কিনা বলেন? এবার শুনুন, আল্লাহর নবীর সাহাবী 17 জন থেকে একজন শহীদ হয়ে গেছেন, বাকি রয়েছেন কয়জন বলেন তো? 17 জন থেকে যদি চলে যায়, আপনাদের এখানে কয়জন থাকবে বলেন তো? 16 জন, গোনায় কয়জন থাকবে? 16 জন বাকি রইলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে রোম সম্রাট চোখ রাঙ্গাইয়া বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার তো দেখলে একজন বিদায়, একবারে সাফ করে দিব, নিমিষ করে দিব, একবারে শেষ করে দিব। আমাদের তো এখন এই যে বর্তমানেও এইরকম একটা সুর আছে না, একবারে ক্লিয়ার করে দেওয়া হবে। সেই দাদার দেশ থেকে কিন্তু এই যে হামলার পরিকল্পনা করা হয়। কে অপরাধ করেছিল সেই হাদি ভাই, তাকে পাখির মতো গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। তার বিচার এই দেশের মাটিতে করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা বলেন? আজও তো দেখলাম একজন ভাই, এই যে খুলনার একজন সমন্বয়ককে গুলি করা হয়েছে। কি শুরু হয়েছে দেশে? আমাদের দেশে নিরাপত্তা কেন দেওয়া হচ্ছে না? সরকারকে বলি, আপনি পরিষ্কার ভাষায় বলতেছি, নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আপনার, তাহলে কেন সরকারে বসে আছেন? প্রত্যেকটা জনগণের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, দেশের অবস্থা একবারে মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমরা আমাদের ইমান এবং আমলকে নিয়ে সোচ্চার থাকতে হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে ইমানের পাওয়ার নিয়ে সোচ্চার ছিলেন, দেখেন আল্লাহ নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে রোম সম্রাট বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, প্রস্তুতি গ্রহণ করো, এই মুহূর্তে তোমাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। নবীজির সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে ওজুর দূরে পানি বইতেছে। এবার রোম সম্রাট বলছে, বুঝতে পারছি তুমি মৃত্যুর ভয়ে ক্রন্দন করতেছো আমাদের কাছে, এবার হয়তো তুমি সারেন্ডার করে ফেলবা। আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞাসা করলো, কেন তুমি ওজুর দূরে কাঁদতেছো বলো? আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে পরিষ্কার জানাইয়া দিলেন, পরে রোম সম্রাট, মৃত্যুর ভয়ে কাঁদতেছি না রে, জানোস নি কেন কাঁদলাম? কিছুক্ষণ আগে আমার সাহাবী ভাই শহীদ হয়ে গেলেন। আমার ভাই যে আমার আগে জান্নাতে গিয়েছেন, আমি যে তার থেকে পিছপা হয়ে গেলাম, আমি যে পিছনে পড়ে গেলাম, আমি যে জান্নাত পাইমু কিনা সন্দেহ রয়েছে। আমার সাহাবী ভাই আমাদের চোখের সামনেই শহীদ হয়ে গেছে রে রোম সম্রাট। ওই সাহাবী ভাই আমার আগে জান্নাতে চলে গিয়েছে, আমি এই জন্য কাঁদতেছি। রোম সম্রাট রে, ফাঁসির কাষ্ঠ ঝুলাই না, আমরা সেই জাতি না, আমরা বিশ্ব নবীর উত্তরসূরি, আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের উত্তরসূরি, আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে জবাবটা দিলেন, এবার রোম সম্রাট বলে, না না, তোমাদের ইমানের পাওয়ার অনেক বেশি, এইভাবে তোমাদেরকে ইমান থেকে পিছপা করা যাবে না। এবার বুঝতে পারছি তোমাদেরকে ফাঁসির কাষ্ঠ থেকে এই মুহূর্তে নামাইয়া দেওয়া হবে। একটা কাজ করো রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার কপালের মধ্যে একটা চুম্বন করো, যদি করতে পারো তাহলে তোমাদেরকে
ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী সেনাপতি মনে মনে ভাবলেন, আমি চুম্বন করতে পারি, কোনো অসুবিধা নাই, এর বিনিময়ে যদি 16 জন সাহাবায়ে কেরামের জান বেঁচে যায় আল্লাহ তো অনেকদিন তাদেরকে বাঁচায় রাখবেন, এর উসিলায় ইসলামকে আল্লাহ আরো গালিব করে দিবেন। যাই হোক, এই সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবীর সাহাবী তার শর্তে মেনে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীজির সাহাবী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ঈমানি দীপ্তি কাহিনী শুনে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, রে সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে খুযাফা, তুমি আমি বিশ্ব নবীর ইজ্জত সম্মান রেখে দিয়েছো, আল্লাহ তোমাদেরকে এর বিনিময়ে অবশ্যই জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। ইমানি পাওয়ার আসেনি না নাই বলেন তো? এই জন্য সাহাবায়ে কেরামের ইমানের মতো আমাদেরকে ইমানের ভিতর ঢুকতে হবে। আল্লাহ এই জন্য প্রথম শর্ত দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নম্বর শর্ত আল্লাহ দিলেন আমলে সালিহাত। এবার আমরা আসি আমলে সালিহাত কিভাবে করব। আমি শুধু নামাজ পড়ব আর এখানের মধ্যে নামাজ পড়া সাজদা দিয়া খর ফালাইব। আমার সন্তানকে একটা দিন নামাজের কথা বললাম না, সন্তানকে হাতে মোবাইল কিনে দিলাম, সারাটি রাত্র পর্যন্ত মোবাইলে সিনেমা দেখে, খারাপ ভিডিও দেখে আমি বাবা হয়ে একটা দিন বললাম না, এরে বাবা তুমি কেন মসজিদে যাও না, তুমি কেন নামাজ পড়ো না, আমি মোবাইল কিনে দিলাম। আল্লাহ কিন্তু আমাকে ছাড় দিবে না। আল্লাহ অবশ্যই অবশ্যই আগে আমাকে ধরবেন, এরপরে আমার সন্তানের বিচার হবে। এই জন্য নিজে আগে আমল করতে হবে। সংক্ষিপ্ত দুই একটা আমল বলি, আপনি নামাজের পরে যদি একটা আমল করেন, আপনার ফ্যামিলিতে পরিবারে যত ধরনের সমস্যা হোক আল্লাহ সমস্যা থেকে সমাধান করে দিবেন। আমার সাথে দুয়াটা বলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। সবাই বলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। মা বোনরা গো, আপনারাও ভালো কইরা শুনে রাখেন, যদি বলে যান হুজুরদেরকে বলবেন এই দোয়াটি বলার জন্য। যে কোনো সমস্যার সম্মুখীন হন, 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটি যদি পড়েন আল্লাহ আপনার ফ্যামিলি থেকে মুসিবত দূর করে দিবেন। আরেকটা দোয়া বলতেছি, এমন অবস্থা হয়নি ঋণের কারণে খরচের কারণে ঘুম হয় না, কথা বলতে ভালো লাগে না, মানুষের সামনে যাইতে ভালো লাগে না, পাহাড় পরিমাণ যদি ঋণগ্রস্ত হন, নামাজের পরে মুনাজাতের মাধ্যমে এই দোয়াটি পড়েন, আল্লাহ পাহাড় পরিমাণ ঋণ হলো মুক্তি করে দিবেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। সবাই বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফযলিকা আম্মান সিওয়াক। আচ্ছা, এই দোয়াটা যদি পড়েন পাহাড় পরিমাণ ঋণ থাকলে আল্লাহ মুক্ত করে দিবেন। এখন শুধু নেক আমলের মধ্যে আসছিলাম, অনেক দোয়া বলার ইচ্ছা ছিল, কিন্তু আপনাদেরকে একটা কথাই বলবো, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই যে মক্তবের উদ্দেশ্যে আজকে মাহফিল, এই মক্তবের মধ্যে সকালবেলা আপনার সন্তানকে দিয়ে কোরআনের শিক্ষা দেওয়াইবেন। কারণ আপনার সন্তান যদি যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক, কোরআনের শিক্ষা নিম্নতম না করে হইতে পারে তাসলিমা নাসরিনের মতো নাস্তিক হতে পারে, দাউদ হায়দারের মতো, সালমান রুশদির মতো, কবি শামসুর রহমানের মতো নাস্তিক হতে পারে, যাতে আপনার সন্তান যে কোনো প্রতিষ্ঠান পড়ুক, দিনের যেগুলো জরুরি, যেগুলো এই জানা ফরজ, সেইগুলো কমসে কম আপনার সন্তানকে এরকম মক্তবের মধ্যে দিয়া কোরআনের শিক্ষা করবেন। এই যে নেক আমলের কথা বললাম সামান্য, ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, হকের ব্যাখ্যাটাও রেখে গেলাম এবং সবরের ব্যাখ্যাটাও রেখে গেলাম। যদি কোনোদিন সময় পাই ইনশাআল্লাহ বলবো। অনেক বক্তাগণ রয়ে গেছেন আমার পরে বন্ধুবর হযরত মাওলানা, যার উসিলা আজকের এই মাহফিল, অত্যন্ত চমৎকার আলোচনা হযরত মাওলানা হাফিজ মুফাজ্জল আহমদ নবীগঞ্জি সুন্দর আলোচনা করবেন। এরপরেই আসবেন যিনি এত সময় ধরে বসা ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি সালমান আহমদ নুমানি সাহেব, উনিও চমৎকার আলোচনা করবেন। আপনারা বসবেন তো ইনশাআল্লাহ?
বসবেন সবাই। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, শেষ পর্যায়ে আরও দুইটা বাতিলের কথাই বলে শেষ করে দিব। ইউটিউবে চার্জ মারবায় যুবক ভাইয়েরা গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি এবং হিজবুত তাওহীদের সেলিম, এই দুইটা ভয়ঙ্কর ফিতনা, এই ফিতনা থেকে আপনাদের ইমানকে বাঁচাইতে হবে। একটা স্লোগান ওই দেই, এই যে গোলাম মঈনুদ্দিন হিয়াজুরির ইমান বিধ্বংসী স্লোগান, তার একটা অনুসারী যদি মারা যায়, কবর পর্যন্ত ডুলবাসী বাজাইয়া কবর পর্যন্ত লাশটাকে নিয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। সে বলে অতরে কারবায়ু মরণকালে ডুলবাসী বাজায়ো, কালেমা কালামের দরকার নাই, কালেমা কালামের দরকার নাই, আমার গৌস পাখের গীতি গান গায়ো। অতরে কারবায়ু মরণকালে ডুলবাসী বাজায়ো। আমি মঈনুদ্দিন গোলাম হিয়াজুরিকে বলবো, এটা টুপিওয়ালাদের দেশ, এটা শাহজালালের দেশ, এটা হক্কানি উলামায়ে কেরামের দেশ। এই দেশে তোর মতো মুরতাদ, এই ধরনের বাতিল, এই ধরনের আক্রান্তকর কথা বলে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আর হিজবুত তাওহীদের সেলিম শয়তান যুবতী সুন্দরী মেয়েদেরকে নিয়ে ইমাম বানাইয়া নামাজ পড়ায়, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। অনেক বাতিলদের বিরুদ্ধে কথা বলতেছিলাম, কিন্তু সময় শেষ হয়ে গেছে। সবাইকে সুযোগ দিতে হবে। আপনাদেরকে কষ্ট দিয়েছি, মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।